আসসালামু আলাইকুম। উপস্থিত বিগত জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার নির্বাচনী প্রচারণা করার জন্য গঠিত যুব কমিটির আহ্বায়ক, সমবয়স্ক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হাশেম সাহেব উপস্থিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন এরশাদ বিএসসি সাহেব, বামে ডানে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল যেসব হাজী সাহেবানদের নিয়ে, সেই সব হাজী সাহেবান সবার নাম আমি ঘোষণা করলাম না। ডানে এবং বামে তারা বসে আছে। আমি তাদেরকে স্মরণ রেখে আমি দু একটি কথা বলার আগে আমার ভালো লাগার কথাটা আজকে সবার আগে না বললে নয়। আজকে মিছিল করতে গিয়ে আমার যে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে, সেই ভালো লাগার বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো বিগত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আনারস মার্কার পক্ষে আমি যাকে আমার ডানে অথবা আমার বামে আমি পাইনি, যথেষ্ট চেষ্টা করেও আমি যাদেরকে আনতে পারিনি, স্ব ইচ্ছায় তারা কেউ আমার ডানে কেউ আমার বামে অবস্থান নিয়েছে। আজকে আমি যথেষ্ট কাঠ খড় পুড়িয়েছি, তাদের সাথে বৈঠক করেছি, ট্রাক মার্কার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি, আলোচনা করেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি। তারা আসেনি। আল্লাহর রহম মিছিল করতে গিয়ে দেখা গেল তাদের অনেকে আজকে আমাদের মিছিলে অংশ নিয়েছে। আমি তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আজকে এই সভায় আমি তৎকালীন পাকিস্তান আমল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি মিছিল এবং মিটিংয়ের সাথে জড়িত। ন্যূনতম 50 থেকে 55 বয়স আপনাদের যাদের এখানে আছে, আপনারা সবাই বলতে পারবেন আমি কতটা মিছিল করেছি, কতটা মাইকিং করেছি, কতটা মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি। আপনার স্পষ্টতার প্রমাণ। এমন কোন মিটিং আব্দুল লতিফ সিদ্দিকীর বল্লাতে হয় নাই এই 52 বছরে যে মিটিংয়ের আমি উপস্থাপনা করি নাই। এই লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত গেল নির্বাচনের এই বল্লার বিশাল মাঠে আমি বক্তব্য দিয়ে উপস্থাপনা করেছি। আমার সাথে ছিল টুটুল। সেই উপস্থাপনার ফাঁকে আমি এক পর্যায়ে বলেছিলাম, জনাব আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, আপনাকে স্মরণ করে আমি আশ্বস্ত করতেছি, বল্লা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বল্লা ইউনিয়নে বিপুল ভোটে ট্রাক পাস করবে। করেছে কি? করেছে। তারপরের দিন থেকে এই বল্লা বাজারে আমি নিজ কানে আলোচনা করতে শুনেছি, সমালোচনা করতে শুনেছি। টাঙ্গাইল থেকে ফস করে আয়া ব্যাগ বুট তাকে দিয়ে দিল। আরে আমি ফস করে আসি নাই, আমি হেলিকপ্টারের তলা ছিদ্রি করে ড্রপ করি নাই বল্লাতে। আমার জন্ম এই বল্লাতে, আমার নারী এই বল্লার মাটিতে। আমি এমনি আসি নাই। আপনারা যারা আলোচনা করেন, যারা সমালোচনা করেন, আমি যখন থেকে মাইক হাতে নিছি তখন আপনাদের অনেকেরই জন্মই হয় নাই। অনেকের জন্ম হয় নাই। আপনারা টিটকারি করেন, আমাকে টিটকারি করেন, সব বুট তাকে দিয়ে দিল। একটি কথা বলছে আমার সহযোগী ভাবলু, আমি ভাবলুকে সমর্থন করে 100% সমর্থন করে আমি আবারও উদ্ধৃতি করছি, ভালোভাবে আয়নাতে মুখ দেখেন গা, একটু মুখটা সাবান দিয়ে ধুইয়া দেখেন গা, মুখটা ভালো করে দেখা তারপরে বললেন
অমুকের এই দোষ, তমুকের এই দোষ, অমুকের সন্ত্রাস, তমুকের কি। আব্দুল লতিফ সিদ্দিকী সম্পর্কেও অনেকে যে কথা বলেছে আমি উল্লেখ করলাম না। যে কথা বলেছেন তার সংজ্ঞা জানেন কি? সংজ্ঞা আজকে মসজিদে আমার সবচেয়ে ভালো লাগছে ইমাম সাহেবের বক্তব্য। ইমাম সাহেব বলেছে কোন মন্তব্য করার আগে 2-4 পাতা বই উঠান, বইয়ের পাতা উঠান, বই পড়েন, জ্ঞান অর্জন করেন। সিদ্দিকীকে যা বলা হয়েছে তার সংজ্ঞা কি? সংজ্ঞা জানেন? জানেন না। কোন জিনিসের সংজ্ঞা না জানলে, কোন জিনিসের উৎপত্তি না জানলে, কোন জিনিসের ব্যাখ্যা করতে না জানলে সেই জিনিস সম্পর্কে ভাট্টার কোনোদিন বক্তব্য দেবেন না, আলোচনা করবেন না, সমালোচনা করবেন না। আমি উদাত্ত কণ্ঠে, আমি কাদের সিদ্দিকী সেদিন এখানে এসেছিল তার সামনেও আমি তাকে বলেছি, সিদ্দিকী সাহেব এমপি নির্বাচনের মতো 1 তারিখে আপনাকে বলে দিচ্ছি এই বল্লা ইউনিয়নে বিপুল ভোটে পাশ করবে আনারস, আনারস, আনারস। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি প্রথমেই বলে দিচ্ছি তাদেরকে আমি ট্রাকে কোনোভাবেই তুলতে পারলাম না। আনারসের ঝুড়ি ধইরা আজকে সারা আমার সামনে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, অভিনন্দন জানাচ্ছি। আজকের মিছিলে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে বিপুল ভোটে এখানে আনারস পাস করবে ইনশাআল্লাহ। বক্তব্য এখন আর দেওয়ার যে স্পিরিট শারীরিকভাবে তা এখন আর হয় না। এখন যে মনের জোর, এই মনের জোরে 2-4 কথা বলি। মনের জোর 100%, পুরাপুরি মনের জোর আসে। শারীরিক শক্তি সক্ষমতা সঙ্গত কারণেই কমে গেছে। আমি আজকে আর বক্তব্য করব না, আগের মতো আমি কোনোদিনই বক্তব্য করতে পারি না। আমি এক সময় জানি আমার বক্তব্য মানুষ শুনতো, এখনো শুনতে চাই, আমি সেভাবে বলতে পারি না। তো যেটুকু আমি বলেছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি এ বয়সে কারো মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি কোনো কথা বলতে রাজি না। হজ করে এসেছি, আমি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমার শেষ অনুরোধ, এমপি নির্বাচনে আপনারা যা করেছেন আর একটু বাড়িয়ে এই 2-3টা দিন খালি একটু পরিশ্রম করেন, দেখবেন আপনি বিজয় হয়ে গেছেন, বিজয়ের মালা আপনার গলা। 22 তারিখে যেন আপনাদের নিয়ে এইভাবে এই প্রকাশ্য দিবালোকে হাজারো লোকের সামনে যেন বিজয়ের একটা মিছিল করতে পারি, একটা মিটিং করতে পারি, সেই ভরসা নিয়ে, সেই আশা নিয়ে, সেই প্রত্যাশা করে, আল্লাহর কাছে সেই দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।